বিক্রি করা বড় শখ ছিল। আমার শাশুড়ি মারা গেছে আর 4 মাস হলো। দেখার শখ ছিল কত রাজা বিক্রি হয়, কিন্তু রাজার বিক্রয়ও হয়নি, তার ভাগ্যেও হয়নি দেখাটা। রাত যদি 12টা বাজে তাও ওটা আমি খাওয়াবো, তারপর আমি শুতে যাব। আমার রিজিকের মালিক একজন, যদি আল্লাহ তাআলা কিছু রিজিকে রাখে তাহলে আমাকে রাজা দিবে। দেখেন আমার গরুর গোয়ালটা ছোট, আমি এখানে একটা গরুর গোয়াল দেবো, রাজাক বিক্রি করি আর যা টাকা পাই সেই টাকা দিয়ে বাড়ির কাজে লাগাবো। আমরা প্রান্তিক গরিব খামারিরা সবসময় 2টা পয়সার আশায় আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি। তারা যদি আমাদের সাথে এরকম বিট্রয় প্রতারণা করে তাহলে কি আর আস্থা থাকবে গরুর প্রতি? Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই স্পেশাল, তাই আপনাদেরকে অনুরোধ করবো আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা রয়েছি কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আজকে আমরা রয়েছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে একজন নারী উদ্যোক্তা ইতি আপু। গত বছরে কিন্তু আলোচিত এবং ভাইরাল একজন খামারি হচ্ছেন ইতি আপু। গত বছর উনি বেশ বড় একটি গরু লালন পালন করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতেই রয়েছে সেই গরুটি, যে গরুটির নাম উনি রেখেছিলেন রাজা বাবু। তো ইতি আপুর এই রাজা বাবু গরুটি কিন্তু গত বছর বেশ ভাইরাল। তো এই গরুটি কিন্তু গত বছর উনি বিক্রিও করেছিলেন, তারপরও গরুটি ওনার বাড়িতে রয়ে গেছে। তো কী কারণে আসলে বিক্রি করার পরও গরুটি ওনার বাড়িতে রয়ে গেছে সেই কারণটি আমরা আপনাদেরকে জানাবো। মূলত উনি আসলে প্রতারণার শিকার হয়েছেন, কীভাবে উনি গরুটি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর যেহেতু গরুটি রয়ে গেছে, গরুটি কিন্তু আপা 5 বছর ধরে লালন পালন করতেছেন। ইতি আপার ভালোবাসার গরু হচ্ছে এই রাজাবাবু গরুটি নিয়ে আসলে উনি অনেক বিপাকে রয়েছেন। উনি অনেক স্বপ্ন নিয়ে এই বড় গরুটি লালন পালন করেছিলেন সংসারে বাড়তি আয়ের আশায়। তো আজকে আমরা আপনাদেরকে নারী উদ্যোক্তা ইতি আপার ভালোবাসার গরু রাজাবাবু সম্পর্কে জানাবো, যে গরুটির ওজন কীরকম রয়েছে এবং এই বছর উনি গরুটি বিক্রির জন্য কীরকম দাম চাচ্ছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি কুষ্টিয়া নারী উদ্যোক্তা ইতি আপুর সাথে এবং আপনাদেরকে কুষ্টিয়ার বড় গরু রাজাবাবু সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইতি আপা গত বছর আসছিলাম আপনার বাড়িতে, তখন এসে গরুটা দেখেছিলাম। তো গত বছর তো গরুটা অনেক ভিউ হয়েছিল, প্রায় ইউটিউবে 60 লাখ ভিউ হয়েছে, ফেসবুকে অনেক ভিউ হয়েছে। এত ভাইরাল হওয়ার পর গরুটা আসলে বিক্রি হয়নি কেন? ভাই গতবার এই গরুটা বিক্রয় হয়ে গেছিল, মানে প্রতারণা করছে এক কথায়। তারা দাম দর করে আর নিতে আসে নাই, না নিতে আসার কারণে আমার এই গরুটা বিক্রয় হয় নাই। আচ্ছা, দাম দর করেছিল কোন এলাকার পার্টি? ঢাকার থেকে একজন দাম দর করছিল। আচ্ছা, কত টাকা দাম বলেছিল? 7,20,000। আচ্ছা, এই যে দরদাম করেছে তারপর তার আশায় কেন গরুটা রেখে দিয়েছিলেন যদি সে টাকা পয়সা না দিয়ে থাকে, বা টাকা পয়সা ভাই দিয়েছিল? ঈদের আগে সে দাম দর করছিল, এক পর্যায়ে যায় ঈদের 2 দিন আগে আসি সে তুলে নিয়ে যাবে। আচ্ছা, আর 20,000 টাকা তারা ফেসবুক মানে আমার বিকাশে পেমেন্ট করছিল যে আমি ঈদের 2 দিন আগে আসি নিব। সে ওই টাকাটাও নিতে আসেনি এবং প্লাস আর গরুটাও নিতে আসেনি, এই জন্য আমার গরুটা বিক্রয় হয় নাই। 20,000 টাকা বায়না করেও তারপর সে গরু নেয় না? না, সে নিতে আসে নাই। আচ্ছা, তাহলে তো আর আপনার কোনো দোষ নাই, কারণ গরুর জন্য সে 20,000 টাকা বায়না করছে, জি আপনি মনে করছেন নিবে। আচ্ছা, তাহলে তার কাছ থেকে যদি আরেকটু বেশি টাকা বায়না নিতেন তাহলে অ্যাটলিস্ট হয়তো গরুটা সে নিত। না ভাই, উনি নিতই না। যদি নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এরকম করে আমার সাথে বিট্রাই করতো না। আচ্ছা, গরুর দাম দর করে টাকা পাঠায় 2 দিন ঈদের 2 দিন আগে নিবে। ওনার জন্য আমার বাড়িতে 5.5 লাখ এরকম অর্ধম দাম দর করেছে গরু, কিন্তু তার আশায় থাকে আমি এই গরুটা বিক্রয় করতে পারি নাই। আচ্ছা, বাড়িতে এসে দরদাম হয়েছিল? হ্যাঁ, বাড়িতে এসেও তারা দাম দর করছিল, কিন্তু তারা আর নিতে আসেনি আর। আচ্ছা, যেহেতু আপনি বেশি দাম পাইছেন, আসলে কমে কেন বিক্রি করবেন? এইটাই তো, আমরা প্রান্তিক গরিব খামারিরা সবসময় 2টা পয়সার আশায় আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি। তারা যদি আমাদের সাথে এরকম বিট্রয় প্রতারণা করে তাহলে কি আর আস্থা থাকবে গরুর প্রতি? না 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 না। আচ্ছা, তো পরবর্তীতে ওনার সাথে কি আপনি যোগাযোগ করেছিলেন যে ভাই আমার গরুটা আপনি নিলেন না, আমার তো অনেক ক্ষতি হয়ে গেল? সে আর আমার ফোন ধরি নাই ভাই, আজও পর্যন্ত ফোন? না, সে আজও পর্যন্ত আর ফোন আর ধরি নাই। আচ্ছা আচ্ছা, নাম্বার কি এখন চালু আছে না তার নাম্বার বন্ধ? না, তার আমার নাম্বারই ব্ল্যাক লিস্ট করে দিছে। আপনার নাম্বার ব্লক করে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও শেষে তার নাম্বারটা নিব, দেখবো যে তার নাম্বারটা খোলা পাই কিনা, তাহলে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তো আপা এই যে আরেক বছর ধরে গরুটা পালন করতেছেন, অনেক টাকা তো খরচ হয়ে গেছে? জি, অনেক টাকা কম বেশি তো খরচ হচ্ছে, আচ্ছা, কিন্তু এখন তো পালন করতে হবে বিক্রয় না করলে। আচ্ছা, কি মনে হয় গত বছর থেকে গরুর পরিবর্তন কেমন হয়েছে এই এক বছর? ভাই আমি তো আশা করছি তার চাই ভালো ডেভেলপ হয়েছে। অনেক ডেভেলপ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গরুটার বয়স এখন কয় দাঁত? এখন 6 দাঁত।
6 দাঁত। জি। আচ্ছা, এটার নাম তো কি ছিল? রাজাবাবু না? রাজা বাবু। আচ্ছা, রাজাবাবুর বয়স হচ্ছে এখন 6 দাঁত। জি। আপা এখন এই বয়স নিয়ে কয় বছর ধরে পালন করতেছেন গরুটা? এই গরুটা 4 বছর যায়, 5 বছর চলতেছে। আপনার বাড়িতেই 5 বছর? হ্যাঁ, 5 বছর চলছে এই গরুর বয়সই পুরাটাই। আচ্ছা, তাহলে তো গরুর একদম পুরোপুরি বয়স হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি বয়স হয়ে গেছে রাজা বাবু। গরু তো আর বাড়বে না। না, আর রাজা বাবু বাড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপা এই যে 5 বছর ধরে পালন করতেছেন, গরুটার একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে গরুটা আপনি লালন পালন করেছেন? ভাই ওকে হচ্ছে আমি ন্যাচারাল খাবার দিই সম্পূর্ণ। ভুট্টা ভাঙা, গমের আটা, ভুট্টার আটা এগুলা দিই এবং ভাতের চাউল ভাঙায় ওটা রান্না করে ওকে খাওয়ানো হয়। আর আমার 10 কাঠা ভুঁয়ে ঘাস লাগানো আছে নিবিয়া, সেটাও পর্যাপ্ত পরিমাণ খাবার দিই আমি। আচ্ছা আচ্ছা এর বাইরে আমি কোনো ফিট খাবার দিইনি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরকম টাকা খরচ যাচ্ছে এই যে গরুটা পালন করতে প্রতি মাসে আপনার? ভাই আমি তো অত ঠিকভাবে হিসাব করে রাখি না, আচ্ছা। যখন যা লাগছে তখন তাই নিয়ে আসো, খাবারছে এ পর্যন্তই। এতটুকুই? হ্যাঁ ভাই। তারপরে তো একটা হিসাব থাকে না যে মাসে আমার এরকম টাকা খরচ না যাচ্ছে? ভাই, আমি মাসে ওই হিসাব করে আমি ওর রাজার সাথে আমি চলি না। আচ্ছা, হিসাব না করে চলার কারণটা কি? ভাই ওকে আমি খুব ভালোবাসি, একটু যদি এমন তেমন দেখি তোমার কষ্ট হয়। আমি কখনো কোনো জিনিস নিয়ে এত হিসাব করে চলি না, যে ওকে খাওয়াতে হবে এ পর্যন্তই। হিসাব করতে গেলে দেখা যাবে গরু পালন করার আর শখ থাকবে না। আচ্ছা অনেক অনেক খরচ হয় এভাবে দেখায়, ওই জন্য ওটাকে কিছু মনে করি না আর। আচ্ছা আচ্ছা, তাহলে রাজাবাবু হচ্ছে আপনার অনেক ভালোবাসার গরু? হ্যাঁ ভাই, রাজা বাবু আমার অনেক ভালোবাসার গরু। আচ্ছা আচ্ছা, আর না ভালোবাসার গরু না হলে তো এরকম একটা গরু 5 বছর ধরে আপনি পালনও করতেন না, কারণ এটা তো বিক্রি করে যে দামে বিক্রি করেন 5 বছরে যে টাকা খরচ হয়েছে লাভবান হতে পারবেন না। না ভাই, ও গতবারও বিক্রয় করার জন্য যে কষ্ট করলাম, মানুষ প্রতারণা করলাম, এবারও তো করতেছে যে আল্লাহর রহমতে যদি আমার রিজিকের মালিক একজন, যদি আল্লাহ তাআলা কিছু রিজিকে রাখে তাহলে আমাকে রাজা দিবে। আচ্ছা, গরুটা নিয়ে আপনার কি স্বপ্ন, মানে গরুটা বিক্রি করে আপনি কিছু করতে চান কিনা যে 5 বছর ধরে পালন? দেখেন আমার গরুর গোয়ালটা ছোট, আমি এখানে একটা গরুর গোয়াল দেবো, রাজাক বিক্রি করে আর যা টাকা পাই সেই টাকা দিয়ে বাড়ির কাজে লাগাবো। বাড়ির কাজ করবেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে ইতি আপনার মতো বলতে পারি যে 5 বছর ধরে গরুটা পালন করে এখন আপনি রীতিমতো বিপদেই রয়েছেন। হ্যাঁ, আমি একটু বিপদে আছি রাজাকে নিয়ে। আচ্ছা, গত বছর যখন বাড়ি থেকে বিক্রি হয় তখন কি হাটে নিয়েছিলেন? না ভাই, আমি হাটে নিই না, আমার হাটে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। আমার ছোট ছোট 2টা ছেলে আছে আর আমার হাজবেন্ড একজন প্রবাসী, আমার সাথে হাটে যাওয়ার মতো কোনো ব্যক্তি নাই। আচ্ছা আচ্ছা, তো আপা এই বছর কি চিন্তা ভাবনা করতেছেন যদি কোনো কারণে বাড়ি থেকে না হয়, সেক্ষেত্রে কি হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে? কারণ আর তো গরু রাখা যাবে না, না, গরু তো এবার ছেড়ে দিতে এখন হবে। বাড়ির থেকে যদি বিক্রয় না হয় মানুষজন নিয়ে তারপরে হাটে যেতেই হবে। হাটে যেতে কারণ হবে। এক বিক্রি করা বড় শখ ছিল, আমার শাশুড়ি মারা গেছে আর 4 মাস হলো। দেখার শখ ছিল কত রাজা বিক্রি হয়, কিন্তু রাজার বিক্রয়ও হয়নি, তার ভাগ্যেও হয়নি দেখাটা। আচ্ছা আচ্ছা, 4 মাস আগে মারা গেছে না? হ্যাঁ, 4 মাস আগে আমার শাশুড়ি মারা গেছে। আমি বাড়িতে ওই 2টা ছোট ছোট ছেলে নিয়ে থাকি, আর দেখার কেউ নাই। কোনো বিপদ আপদ হলেও যে 2 দণ্ড তার কাছে যাই দাঁড়াবো, এই রাজার জন্য যেতে পারি না। দর্শক বন্ধুরা আসলে কি বলবো, আসলে আপার কথা শুনে আমি নিজেও খুব আর আসলে এই যে যারা প্রতারণা করেন তাদের উদ্দেশ্যে কি বলবো, তাদেরকে তো কোনো মানে বলার কোনো আসলে ভাষা নেই। এই ধরনের প্রান্তিক খামারে কত কষ্ট করে কত খরচ করে একটা গরু লালন পালন করে স্বপ্ন দেখা, এই তাদের স্বপ্নগুলো নিয়ে আপনারা প্রতারণা করেন, এটা খুবই দুঃখজনক। আমি দয়া করে বলবো যে আপনারা কোনো প্রান্তিক খামারের স্বপ্ন নিয়ে খেলা করবেন না, কারণ তাদের অনেক কষ্ট হয় একটা গরু লালন পালন করতে। একটা বড় গরু পালন করা কিন্তু আসলে 2-4টি খানি কথা না, অনেক খরচ হয় একটা গরু পালন করতে, অনেক খরচ হয়, অনেক তারা একটা বাড়তি আয়ের আশায় কিন্তু মূলত এই গরুগুলো লালন পালন করে থাকেন। আপনাদের একটু প্রতারণার জন্য কিন্তু ওনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই একটা বছরে কিন্তু ওনার বেশ বলতে পারি যে 1.5-2 লক্ষ টাকা এই গরুটার পিছনে খরচ হয়েছে, বাড়তি খরচ হয়েছে। তো আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু প্রান্তিক খামারে বেঁচে যাবে। তাই আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে আপনারা এই কাজটা ভুলেও করবেন না প্রান্তিক খামারিদের সাথে। আচ্ছা আপা, যদি হাটে নিয়ে যান সেক্ষেত্রে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আপনার? ভাই আমি ঢাকা কোনো হাটই তো চিনি না, শুধু গাবতলী হাটের কথাই শুনি, মোবাইলে ইউটিউব ছাড়ে তাই দেখি, তাছাড়া ঢাকায় যে কোন হাট আছে আমি চিনি না, আচ্ছা, আমি জানি না। নিয়ে যেতে চাইলে গাবতলী হাটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে যদি কোনো কারণে নিয়ে যান? না, আমি তা বলতে পারছি না, আমি যেহেতু চিনি না হাটের খবর, সবার সাথে আলোচনা করে তখন দেখা যাবে। যদি বাড়ির থেকে বিক্রয় হয়ে যায় তা আলহামদুলিল্লাহ, যেই নিক কম বেশি করে আমার কাছ থেকে যদি বাড়ির থেকে নিয়ে যেত আমি কম দামে সেল করে দিতাম। হাটে নেওয়ার মতো আমার পরিস্থিতি নাই ভাই। আচ্ছা, তাহলে বাড়ি থেকে আপনি বিক্রি করতে যাচ্ছেন রাজাবাবু? হ্যাঁ। আচ্ছা,
এই যে বললেন যে বাড়ি থেকে বিক্রি করতে চাইলে কম দামে বিক্রি করতে চাচ্ছেন, জি আচ্ছা দাম যদি একটু কমায় যান তাহলে তো আশাবাদী ইনশাল্লাহ বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। মাশাআল্লাহ গরু কিন্তু খুব সুন্দর, যদিও হাইটটা একটু কম, বাট সামনে পিছনে এবং এর যে বলে কিছু গরু আছে টাইট বডি, যেগুলো জি। দেখতে ছোট মনে হলো ওজন বেশ হয়ে জি। থাকে। আপনার গরু কিন্তু সেরকম গরু, যেহেতু গরুর বয়স হয়েছে এবং বেশ একদম শক্ত বডি বিক্রি গরু। জি আচ্ছা আচ্ছা, তো গরুটার আপা আশা করবো সুন্দর একটা দাম চাইবেন যেন বাড়ি থেকে গরুটা বিক্রি করতে পারেন, জি ঠিক আছে আপা? জি আচ্ছা আচ্ছা, তো আপা ওজন সম্পর্কে ধারণা আছে গরুটার ওজন কেমন হতে পারে? ভাই আমার তো স্কেল করানো নাই, হ্যাঁ। তারপর আন্দাজ করতেছি 1000 কেজি প্লাস হতে পারে, ঠিক আছে? আপনার ধারণা 1 টন প্লাস হবে। জি আচ্ছা আচ্ছা, দামটা কত চাচ্ছেন আপা বিক্রির জন্য? ভাই আমি দাম চাচ্ছি 10 লাখ টাকা, ঠিক আছে? গত বছর 8 লাখ চাইছি, আমি 10 লাখ চাচ্ছি। এর ভিতর আলোচনা করে যে নিবে সে আলোচনা করে নিতে পারবে, এসে দেখে দাম দর করে তারপর তাহলে আমি ছেড়ে দিব ভাই। আচ্ছা আপা, এই যে 10 লাখ চাচ্ছেন, কি মনে হয় গরুর দাম কম হয়েছে না ঠিক আছে? ভাই আমি চাচ্ছি 10 লাখ, এর ভিতর কম বেশি সেই আলোচনার সাপেক্ষে দেওয়া দরদামে যাবে। যথেষ্ট সুযোগ রেখেছেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, এই যে গরুটা 5 বছর ধরে পালন করছেন, অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি তো গত বছর বলছেন যে এটা আপনার সন্তানের মতো একটা গরু। জি ভাই। আচ্ছা, গত বছর বিক্রি হয় না, খারাপ লাগছে, এই বছর তো বিক্রি হয়ে গেলেও খারাপ লাগবে। বা বিক্রি হলেও কষ্ট হচ্ছে, না করলেও কষ্ট হচ্ছে। এক আমি জানেন না, একবেলা না খাওয়ালে মনে হয় যে কখন খাতি দেবো, তেবে আমার জানের ফাপড় থাকে সব আগে। যে আপনার ভাই বিদেশ থেকে আসছে, উনি বাইরে যায়, ছেলে পেলে ঘুম আসা দিই, আমি আগে তার খাবার তৈরি করি, খাবার এসে তারপর আমি শুতে যাই। রাত যদি 12টা বাজে তা উঠে আমি খাওয়াবো, তারপর আমি শুতে যাব। আমার এলাকার সবাই দেখে যে সবাই নিশুতি ঘুম পাড়ে, তখন উঠে আমি ঘাস চুর করি। দর্শক বন্ধুরা, আপনারা যারা কুরবানির জন্য সুন্দর একটি গরু ক্রয় করতে চান, আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা আসেন, এসে গরুটি দেখেন। গরুটি সামনাসামনি দেখলে খুব ভালো লাগবে, একদম নিখুঁত গরু, কোনো স্পট নেই, জাস্ট শুধু হাইটটা একটু কম। যদি হাইট বড় হতো তাহলে বুঝতে পারতেন যে গরুটা আসলে কিন্তু অনেক বড় গরু, ওজনও বেশ ভালো রয়েছে। তো আপার দাম চেয়েছেন 10 লাখ, বাট উনি কিন্তু ফোন দিয়ে এই সুযোগ রেখেছেন। গরুর এই রগটার কথা বলে মানুষ ফোন দিলে, কিন্তু এই গরুর কিন্তু এটা রগ, কোনো মারের দাগ না, কোনো কিছু না। এটা একটা মার্সেল, মানুষের যেরকম দেহের হাতের রগ খাড়া হয় আচ্ছা। এরকম। তো আপনারা এসে এই গরুটি দেখেন, দরদাম করে নিয়ে যান, আপনাদের প্রতি এটাই আহ্বান রইল। আপনারা একটি সুন্দর গরু পাবেন, আর একজন প্রান্তিক খামারে আসলে উপকৃত হবে, কারণ আপনারা তো গরু কিনেন, আসলে এই ধরনের গরু কিন্তু বেশ ভালো ভালো দামেই কিনেন বড় বড় খামার থেকে। তো আমি একটা অনুরোধ করবো, যেহেতু উনি বিপাকে রয়েছে, আপনারা এসে গরুটা একটু অন্তত দেখে যান। আবার কেউ যদি কুরবানির জন্য গরুটা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? জি ভাই, আমি ঈদ পর্যন্ত লালন পালন করে দিব ওকে। আচ্ছা আচ্ছা, আর ডেলিভারিটার কি ব্যবস্থা রেখেছেন? ডেলিভারি উনি যদি বলে যে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে হবে, পেমেন্ট দিলে আমি সে পর্যন্ত পৌঁছায় দিব ভাই। আচ্ছা, পৌঁছায় দিবেন, জি। ঠিক আছে। আচ্ছা, কেউ যদি গরুটা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করবে? আমার মোবাইল নাম্বার আছে ভাই, আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন যোগাযোগের জন্য। 01773327813। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গোটা সংগ্রহ করতে জি। হবে। ঠিক আছে। আচ্ছা ইতিহাপা, দোয়া করি আপনার গোটা যেন এই বছর আপনি বাড়ি থেকে বিক্রি করতে পারেন, বিক্রি করে বিপদ থেকে উদ্ধার হতে পারেন, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।